বর্তমান যুগে মানুষ বস্তুবাদী হয়ে পড়েছে। তাই রব উঠেছে গবেষণা করো, কারখানা করো, উৎপাদন বৃদ্ধি করো, সম্প্রসারণ করো। এসব করতে গিয়ে শুধুই ভোগ লালসার লেলিহান শিকা দাউ দাউ করে জ্বলছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে রাজার ধন সম্পদ ও শক্তি সামর্থ্য বেশি, সেই বেশি অন্যায় করেছে। কারণ কারণ লোভ, হিংসা ও অজ্ঞানতা মানুষকে পাগল করেছে। তাকে মানুষ পদবাচ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। মানুষের অন্তর জগতে আর মানব সুলভ গুণের কোনো সমাবেশ নেই। সে রক্তের লালসায় উন্মত্ত হয়ে উঠেছে। সে বুঝতে পারে না পৃথিবীর একছত্র রাজত্ব ভোগ লালসার নিকট একেবারে অপ্রতুল ও অপর্যাপ্ত। ভোগ লালসার সংযম না থাকলে পৃথিবীর সকল সম্পদ কোনোদিন কোনো ব্যক্তি বা জাতির জন্য পর্যাপ্ত পার্থিব ভোগ লালসার আনন্দে মানুষকে লোভী ও স্বার্থপর করে তোলে। সে তখন ভুলে যায় ধর্মের শাশ্বত বিশ্বজননীর মৈত্রিকতা, বিস্মৃত হয় শান্তির অগম মন্ত্র, হারিয়ে ফেলে হিতহিত জ্ঞান। জ্ঞানের উন্নতিতে মানুষ আজ অপ্রমেয় শক্তির অধিকারী, কিন্তু হারিয়ে ফেলেছে তার হৃদয় ও নৈতিক বল। তাই বাহ্যিক জগতে সে যতই সুন্দর ও সুশোভন হোক না কেন, তার অন্তর জগৎ বড়ই কদর্য, ঘৃণিত, লোভ, হিংসা ও অজ্ঞানতা পরিপূর্ণ। এই শোচনীয় অন্তর জগতের কথা চিন্তা করে মানুষ প্রেমিক তথাগত বুদ্ধ জলদ গম্ভীর স্বরে ঘোষণা করেন, জগৎ জ্বলছে, ত্রিবিধ অগ্নির দ্বারা পৃথিবী প্রজ্বলিত হচ্ছে। লোভাগ্নি, দেশাগ্নি ও মহাগ্নি পৃথিবীময় ছড়িয়ে পড়েছে।